This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় সেনাদের তরফ থেকে কিন্তু জল, স্থল, আকাশ এই তিন জায়গা থেকেই তারা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত। আর ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখতে চাইবো, উত্তরপ্রদেশে সেখানে কিন্তু ইতিমধ্যেই বায়ু সেনার শক্তি প্রদর্শন হলো। সেই ছবি এক্সক্লুসিভ আপনারা TV9 বাংলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। উত্তরপ্রদেশের শাহজাহানপুর, সেখানে গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, মিরাজ, সুখোই টাচডাউন করলো। রাস্তা থেকেও এবার অপারেশনের প্রস্তুতি নিল ভারতের যুদ্ধ বিমান। সেই ছবি TV9 বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের 4 ক্যামেরা এই মুহূর্তে সেই ছবিটা ক্যাপচার করেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। যে ছবি দেখলেন আপনারা জাগুয়ার, এবং একটার পর একটা ছবি আপনাদেরকে দেখাবো। ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4, চারটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই ছবিটা, যে ছবিটা এই মুহূর্তে আপনারা TV9 বাংলার পর্দায় দেখছেন, তাতে খুব পরিষ্কার করে বায়ুসেনার যে শক্তি প্রদর্শন হচ্ছে এবং বায়ুসেনা এই মুহূর্তে কতটা প্রস্তুত সেটা এই ছবিটাই বলে দিচ্ছে। সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে রাফাল ফাইটার জেট। আমাদের কথা বলবো রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আমরা এতদিন ধরে বলছিলাম ভারতীয় সেনা স্থল, জল এবং অবশ্যই আকাশের কথা বলা হচ্ছিল, এবং আকাশে তারা যে কতটা শক্তি প্রদর্শন করেছে এই মুহূর্তে সেই ছবিটাই বোধহয় সব কথা বলছে। দেখো, শুধুমাত্র আকাশপথে শক্তি প্রদর্শন নয়, তার পাশাপাশি এই মুহূর্তে দেশের যুদ্ধ যদি লাগে তাহলে দেশের পরিকাঠামো কোন জায়গায় আছে তারও পরিচায়ক এই ছবি। গত কয়েক বছর ধরে যত ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হয়েছে তা দেশের যে কোনো প্রান্ত হতে পারে, তা উত্তরপ্রদেশ হতে পারে বা জম্মু কাশ্মীর বা রাজস্থান। প্রত্যেকটা ন্যাশনাল হাইওয়েতেই যাতে এই ধরনের আপৎকালীন পরিস্থিতিতে যুদ্ধ বিমান অবতরণ করতে পারে এবং যুদ্ধ বিমান যাতে টেক অফ করতে পারে সেই ধরনের টারম্যাক তৈরি করা হয়েছে, সেই ধরনেরই রাস্তাঘাট তৈরি করা হয়েছে এবং রানওয়ে তৈরি করে সেখান থেকে এর আগেও আমরা ট্রায়াল রান দেখতে পেয়েছি। কিন্তু এখন যখন দেশে আবারও একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে, সেই সময় একেবারে যে ন্যাশনাল হাইওয়ের উপরে এই ধরনের মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এর আগেই যখন তিন সেনাপ্রধানের সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন, সেই সময় তিন বাহিনীকে বলে দেওয়া হয়েছে যে যা যা আর্মি ইনস্টলেশন আছে এবং যা যা পরিকাঠামো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ল্ডেরই রয়েছে কিনা তা ঝালিয়ে দিতে হবে, তার মহড়া করতে হবে। এবং সেই মোতাবেক এই ছবি আমরা যে দেখছি তা কিন্তু শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ছবি নয়, দেশের প্রত্যেকটা প্রান্তে এই ধরনের যা যা পরিকাঠামো এবং আর্মি হোক, নেভি হোক এবং তার পাশাপাশি এয়ারফোর্স হোক, প্রত্যেকের যা যা ইনস্টলেশন রয়েছে সবকিছুর মহড়া এরকম এক এক করে কিন্তু এখন হতে থাকবে। কারণ যে সময় অর্ডার আসবে সঙ্গে সঙ্গে যাতে প্রত্যাঘাত করা যায় এবং তার জন্য যাতে সবকিছু রেডি থাকে তা নিশ্চিত করতেই এই মহড়া করা হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়। দীপাঞ্জন চক্রবর্তী কি বলেছেন এই নিয়ে শুনবো। এই ওয়েটিং এ এই যে যুদ্ধের, এগুলো যুদ্ধ, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যুদ্ধ, তার ফল দেখেছো 250-র বেশি অফিসার রিজাইন করে দিয়েছে। 1,500-এর ওপর কর্মী সেনা তারা রিজাইন করে পালিয়ে যাচ্ছে, তারা পোস্ট গুলো ছেড়ে দিচ্ছে। পাকিস্তানের ভেতরে বিভিন্ন রকম ভাবে কিন্তু বিক্ষোভ দানা বেঁধে উঠছে এবং এটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে আগামী দিন 5-7-এর মধ্যে। পাকিস্তানকে বিভিন্ন দিক থেকে সাইবার হ্যাকিং হচ্ছে, সাইবার অ্যাটাক করে ব্যাংক অফ পাকিস্তান হ্যাক হয়েছে, টেলিকমিউনিকেশন, রেল ব্যবস্থা বিপর্যস্ত। তো দিস ইজ অলসো আ পার্ট। শাহজাহানপুরের রাস্তায় যে ন্যাশনাল হাইওয়েতে দেখাচ্ছে টেক অফ, ল্যান্ডিং, এটাও একটা পার্ট। এগুলো যত দেখবে পাকিস্তানের সেনাবাহিনী তারা নিজেরা জানে সেটা কোন জায়গায় রয়েছে। আকাশপথে হামলা, তীব্র আতঙ্কে পাকিস্তান 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো করাচি এবং লাহোরের এয়ার স্পেস। কয়েকগুণ বাড়ানো হয়েছে করাচি লাহোর বিমানবন্দরের নিরাপত্তা। আকাশে টহল দিচ্ছে পাক যুদ্ধ বিমান। এই মুহূর্তের খবর। আকাশপথে হামলা, তীব্র আতঙ্কে পাকিস্তান 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো করাচি লাহোরের এয়ার স্পেস। কয়েক গুণ বাড়ানো হয়েছে করাচি এবং লাহোর বিমানবন্দরের নিরাপত্তা। আকাশে টহল দিচ্ছে পাক যুদ্ধ বিমান। দেখুন একসঙ্গে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে
এক কথায় বলতেই হচ্ছে ভয় কাঁপছে পাকিস্তান। ভারতের শক্তি প্রদর্শন যখন চলছে তখন ভয়তে এয়ার স্পেস বন্ধ পাকিস্তানের। করাচি এবং লাহোর বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে কোনো প্রত্যাঘাতের জন্য একেবারে প্রস্তুত ভারত। জল, স্থল, আকাশ তিন পথেই প্রস্তুতি ভারতের। হাইওয়ে থেকে যুদ্ধবিমান উড়ল, যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গা থেকে যুদ্ধজাহাজ ওড়ার জন্য প্রস্তুত। গঙ্গা এক্সপ্রেসওয়েতে আমরা দেখলাম যুদ্ধবিমানের টাচডাউন। যুদ্ধের জন্য চরম প্রস্তুতি ভারতের। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।